বন্ধুরা সর্বপ্রথম আমি আমার গ্যালারি থেকে আপনাদের কিছু সংখ্যক ফটো দেখাচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু একটি ফটো আপনি বারবার দেখতে পাচ্ছেন। আপনি কি এই ফটোর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আমার এই ফটো জাস্ট এক টাচ করে ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করে নিয়েছি এবং আমার এই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার পর মনেই হচ্ছে না যে আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ড জাস্ট এক টাচ করে পরিবর্তন করেছি। এইরকম চাইলে কিন্তু আপনি জাস্ট অল্প সময়ে আপনি আপনার ফোন থেকে এক টাচ করে কিন্তু আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো এই কাজটির জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি কোথা থেকে ইনস্টল করবেন, কিভাবে পাবেন একটু পরে আমি আপনাদের দেখাই দেব। তো প্রথমতই আমরা অ্যাপটিকে জাস্ট ওপেন করে নেব। অ্যাপটিকে ওপেন করলে আমরা নরমালি অ্যাপটির এরকম ইন্টারফেস পেয়ে যাব। এখান থেকে কিন্তু আমরা অসংখ্য এডিটিং অপশন দেখতে পারবো, যেগুলোকে চাইলে জাস্ট আমি আমার ফটোর সাহায্যে এডিট করতে পারবো। তো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাদের এখান থেকে লাইব্রেরি চলে আসবে। আপনি লাইব্রেরির উপর ক্লিক করে নেবেন। লাইব্রেরির উপর ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ফটোকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ফটো যেরকমই হোক না কেন আপনি কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারবেন। জাস্ট এখান থেকে জাস্ট সিম্পলি আমরা একটি ফটোকে নিয়ে নিব। ফটোটি নেওয়ার পরে এখান থেকে আমরা অসংখ্য অপশন কিন্তু দেখতে পারবো, নিচের দিকে দেখতে পারবো, উপরের দিকে দেখতে পারবো। আমরা জাস্ট সিম্পলি একটু নিচের দিকে আসবো এবং এখান থেকে পেয়ে যাবো ক্রিয়েটিভিটি অপশন। আমরা এটার উপর ক্লিক করে নেব। দেন এখান থেকে আমরা পেয়ে যাবো ব্যাকগ্রাউন্ড, টেক্সট, গ্লিচার, কালার্স। আমরা জাস্ট কি করবো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে নেব। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু অটোমেটিকলি দেখতে পারবেন আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখান থেকে পরিবর্তন হবে। আপনি নিচে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, যেগুলোকে জাস্ট আপনি আপনার ফটোর উপর অ্যাডজাস্ট করে জাস্ট ক্লিক করে করে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে বুঝাই যাবে না যে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করেছেন। তো জাস্ট সিম্পলি আমরা কি করবো, একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে জাস্ট সিম্পলি আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে নিলাম। ব্যাকগ্রাউন্ডটিকে নেওয়ার পরে জাস্ট আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটিকে কিভাবে সেভ করব। সেভ করার জন্য সিম্পলি আপনি এখানে টিক মার্ক অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে কিন্তু আপনি আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পারবেন সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি আগের ব্যাকগ্রাউন্ডটি দেখাচ্ছি এবং বর্তমানের ব্যাকগ্রাউন্ডটি দেখাচ্ছি। মনে হচ্ছে না যে আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করেছি। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি আর একটু অ্যাডভান্স ভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে চান তাহলে ফিল্টারের উপর ক্লিক করুন। ফিল্টারের উপর ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ফিল্টারকে আপনি সিলেক্ট করে দিন। ফিল্টারটিকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে মনে হবে যে আপনার ফটোর যে কালার কম্বিনেশন এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার কম্বিনেশন সেটা কিন্তু হুবহু এখান থেকে মিলে যাবে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন এবং এই ফটোটিকে সেভ করার জন্য উপর থেকে ডাউনলোড অপশন দেখতে পারবেন। ডাউনলোডে জাস্ট সিম্পলি ক্লিক করে নেবেন। আপনার ফটোটি কিন্তু এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা দেখবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। এর জন্য সিম্পলি আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন এআই ব্রাশ লিখে। এআই ব্রাশ লিখে সার্চ করলে আপনি এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, অবশ্যই অ্যাপটি ডাউনলোড করার আগে লোগোটিকে দেখে নেবেন। এই লোগোর অ্যাপ্লিকেশনটিকে একবার জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।